আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি দিলশাদ শারমিন বরাবরের মতোই আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কোনো কাজ দেখাবো না, কোনো ব্লগ অথবা রান্নার ভিডিও দেখাবো না। আজকে হচ্ছে আপনাদের সাথে ব্লগ এবং বাটিকের মেডিসিন পরিচিতি নিয়ে একটা ভিডিও করেছি। তো আপনারা যারা ঘরে বসে ব্লকের কাজ, বাটিকের কাজ করতে চান, তারা কিন্তু এই ভিডিওটা দেখে মেডিসিন সম্পর্কে একটা সম্যক ধারণা পেতে পারেন। এবং সেই সাথে আপনারা কিভাবে কাজ করবেন, কোন রং কিভাবে তৈরি করবেন এবং কোন কেমিক্যালটার কি দাম, কোথায় পাওয়া যায়, কি পরিমাণে কিনলে আপনারা কতটুকু কাপড়ে কাজ করতে পারবেন, এই সম্পর্কে যাবতীয় ধারণা কিন্তু আমি আজকে আপনাদেরকে দিব। তো এখানে আমার প্রোডাক্ট চলে এসেছে। আপনারা জানেন আমি প্রাইভেট কোর্সের মাধ্যমে বিভিন্ন আপু ভাইয়াদেরকে এবং হচ্ছে যে প্রাইভেটভাবে কাজ শিখিয়ে থাকি, ব্লকের কাজ, বাটিকের কাজ, এবং সেই সাথে বিউটিফিকেশনের কোর্স আছে আমাদের, আমাদের হ্যান্ড পেইন্টের কোর্স আছে, স্ক্রিন প্রিন্টের কোর্স আছে। তো আমি হচ্ছে 1 মাস মেয়াদি যে কোর্সগুলো প্রোভাইড করে থাকি, সেই কোর্সগুলোর জন্য মূলত যে মেডিসিনগুলো কিনেছি, প্রতি ব্যাচে আমাদের 10 জন করে স্টুডেন্ট থাকে। আমি নরসিংদী এবং ঢাকার ভিতরে কোর্সগুলো প্রোভাইড করে থাকি। তো আজকে হচ্ছে আমি ব্লকের মেডিসিন একটা ব্যাচের জন্য কতটুকু কিনি, বা হচ্ছে কি পরিমাণ মেডিসিন দিয়ে আমি একটা ব্যাচ অর্থাৎ 10 জনের স্টুডেন্টের কোর্সটা কমপ্লিট করি, সে সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব, যেন আপনারাও বাসায় কাজ করতে পারেন এবং কতটুকু প্রোডাক্ট কিনবেন, কত টাকা আপনাদের ব্যয় হবে, বা আপনারা এরকম 8-10 জন যদি শিখতে চান আমার কাছে, কিভাবে শিখবেন, কিভাবে যোগাযোগ করবেন, সব কিছু নিয়ে যাবতীয় ধারণা আপনাদেরকে দিব। তো আপনাদের সামনেই আমি আনবক্সিং করছি। প্রথমে হচ্ছে আমি ব্লকের মেডিসিনগুলো যেগুলো, এগুলো কুরিয়ারের মাধ্যমে আমার কাছে এসেছে আজকে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ব্লক করতে আমাদের বেসিক যে মেডিসিনগুলো লাগে সেগুলো কি কি। দেখেন, আমি একটা একটা করে খুলবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা যারা মেডিসিন সম্পর্কে কোনো ধারণা নেই, যারা একদমই এই সেক্টরে নতুন নতুন কাজ শিখছেন অথবা শিখবেন, অথবা হচ্ছে যে অনেক টাকা দিয়ে ব্লকের 3 পিস কেনেন এবং কিনে ধরা খান বিভিন্নভাবে, কাজ জানেন না, বা মেডিসিনের খরচ কেমন, কাপড়ের খরচ কেমন জানেন না আপনারা, বা কাজ কিভাবে করবেন তাও জানেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। সেই সাথে আমার যারা স্টুডেন্ট আছেন, যারা আমার কাছে ব্লক, বাটিক, হ্যান্ড পেইন্ট, স্ক্রিন প্রিন্ট সহ বিভিন্ন ধরনের ঘরের এই কাজগুলো শিখছেন বা প্রফেশনালি কোর্স করছেন, তাদেরকে মূলত এই প্রোডাক্টগুলো সম্পর্কে একটা পরিচিতি দেওয়া, এবং আপনারা কোথায় কত টাকা হলে কিনতে পাবেন, কোথায় মেডিসিনগুলো পাবেন, সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা করছি। তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আপনাদের কিছুটা হলেও উপকার হবে আশা করি। তো প্রথমে আমি হচ্ছে আপনাদেরকে ব্লকের মেডিসিনগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি। ব্লক করার জন্য, অর্থাৎ কাপড়ে ব্লকের যে ছাপটা আমরা বসাই বা ডিজাইনটা করি, তো সেটার জন্য আমাদের বেসিক কিছু মেডিসিন লাগে। এর মধ্যে প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে হোয়াইট পেস্ট। দেখেন, এই মেডিসিনটার নাম হচ্ছে হোয়াইট পেস্ট। এটা আমাদের ব্লক করার ক্ষেত্রে লাগে। আপনারা খাতা কলম নিয়ে বসতে পারেন, যারা হচ্ছে খাতা কলম কাছে আছে, বা ভিডিও যেহেতু থাকবে ইউটিউবে বা আমার পেজে, আপনারা কিন্তু দেখে দেখে শিখতে পারেন বা অন্যদেরকেও শেখাতে পারেন। আর যারা জানে না কাজ, তাদেরকেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তাদেরকেও শেখার জন্য সুযোগ করে দিতে পারেন। তো ব্লকের জন্য আমাদের প্রথমে যে মেডিসিনটা লাগবে সেটা হচ্ছে হোয়াইট পেস্ট। এটা সাদা রঙের একটা একটা কেমিক্যাল। এটা দেখতে অনেকটা চুনের মতো, অনেকটা চুনের মতো দেখতে। আমরা যে পানের সাথে চুন খাই, সেই চুনের মতো। এটার নাম হচ্ছে হোয়াইট পেস্ট। আপনারা এটা কেজি হিসাবে কিনতে পাবেন বাজার থেকে। যদি পাইকারি কেনেন, পরিমাণে বেশি নেন, তাহলে আপনাদের হয়তো 5-10 টাকা কমে পাবেন। আর যদি খুচরো পরিমাণে নেন, অর্থাৎ 250 গ্রাম, 500 গ্রাম এভাবে নেন, তাহলে হয়তো দামটা একটু বেশি পড়বে। তো এখানে হচ্ছে হোয়াইট পেস্ট আছে, যেটা ব্লক করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের লাগবে। এটা দেখতে চুনের মতো, রং সাদা। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে হোয়াইট পেস্ট। এটা দেখতে চুনের মতো, একদমই সাদা। এটা আপনারা এরকম কিনতে যখন যাবেন, তখন এরকম পলির মধ্যে করে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো, প্রয়োজন মতো কিনে নেবেন। তো এটার কাজ হচ্ছে, আপনারা যখন হালকা কালারের কাপড়ের মধ্যে, গাঢ় কালারের কাপড়ের মধ্যে হালকা কালারের রং দিয়ে ব্লক করবেন, অর্থাৎ ডার্ক যে কালারগুলো কাপড়ের, যেমন কালো, নীল, মেরুন, তো এই টাইপের ডার্ক কালার কাপড়গুলোর মধ্যে আমরা সাধারণত হালকা কালার বা লাইট কালারের ইউজ করি, ব্লক করি। তখন কিন্তু আপনাদের এই লাইট কালারটা বানানোর জন্য এই মেডিসিনটা অবশ্যই লাগবে, বা এই কেমিক্যালটা অবশ্যই লাগবে। আর হোয়াইট পেস্টের কাজ হচ্ছে হালকা কালার তৈরি করা, অর্থাৎ আপনারা যখন এই
পেস্ট টাইপের যেই কেমিক্যালটা, এটার মধ্যে যখন আপনারা রং দেবেন তখন কিন্তু রংটা হালকা হয়ে যায়। তো হালকা যে কোনো ধরনের রং, যেমন হালকা হলুদ, হালকা লেমন, তারপর হচ্ছে যে পিঙ্ক, এই টাইপের কালারগুলো আমরা যখন বানাবো, মানে যে কোনো হালকা রঙের মেডিসিন যখন আমরা মিক্সড করব তখন কিন্তু আমাদের এই হোয়াইট পেস্টটা কাজে লাগবে। এটা হচ্ছে হোয়াইট পেস্ট, এটা ব্লকের হালকা কালার বানানোর জন্য কাজে লাগে। ডার্ক কালারের কাপড়ের মধ্যে হালকা কালারের ব্লক করার ক্ষেত্রে এটা লাগবেই মাস্ট। এটা হচ্ছে ব্লকের কি বলে বেসিক যেই মেডিসিনগুলো আছে তার মধ্যে 1 নাম্বার। দ্বিতীয়ত আছে হচ্ছে নিউটেক্স। নিউটেক্সটা হচ্ছে অনেকটা কনডেন্সড মিল্কের মতো, এটা টেক্সচারটা অনেকটা কনডেন্সড মিল্ক যেমন তেমন হয়। এটা হচ্ছে সাদার মধ্যে আরেকটু ক্রিমি টাইপ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হোয়াইট পেস্টটা একদম পেস্টের মতো সাদা ধবধবা চুন এর মতো অনেকটা, আর এটা হচ্ছে একটু কনডেন্সড মিল্কের মতো দেখতে। এটা আরও স্মুথ, আপনারা যখন হাতে ধরবেন তখন দেখবেন এটা আরও স্মুথ। এটাও এরকম পলি ব্যাগের মধ্যে আপনারা পাবেন, অনেকে কাচের বয়ামে বা হচ্ছে যে বোতলের মধ্যে সংরক্ষণ করে। তো আমি মাত্র এই প্যাকেট থেকে খুলেছি, তাই এখন এটা পলির মধ্যেই আছে। এটা হচ্ছে আপনারা যখন ডার্ক কালার বানাবেন বা ডার্ক কালার মিক্সড করবেন, একটা কালারের সাথে আরেকটা কালার মিক্সড করে যখন আপনারা গাঢ় কালার বানাবেন, হালকা কালার কাপড়ের উপর ইউজ করার জন্য। অর্থাৎ কাপড় যখন লাইট কালার হবে, পিঙ্ক, ইয়েলো, তারপর হচ্ছে যে সাদা, এই টাইপের কাপড়ের মধ্যে আপনারা যখন কালো, নীল, সবুজ এই ধরনের গাঢ় রং বানাবেন তখন কিন্তু আপনাদের নিউটেক্সটা লাগবে। নিউটেক্সটা হচ্ছে গাঢ় রং বানানোর জন্য ব্যবহার করা হয়, আর হোয়াইট পেস্টটা হচ্ছে হালকা রং ব্যবহার করার জন্য বানানোর জন্য ব্যবহার করা হয়। আপনারা কিন্তু কাগজ কলমের মধ্যে লিখে নিলে আপনাদের পরবর্তীতে দেখলেও মনে হবে, বা কাজ করার সময় কিন্তু আপনারা দেখে দেখে প্রোডাক্ট তৈরি করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিমাণটা অবশ্যই, মানে কোন রংটা বানানোর জন্য কতটুকু পরিমাণের মেডিসিন লাগবে এটা আপনারা খাতায় লিখে রাখবেন প্রথম অবস্থায়। পরবর্তীতে যখন রেগুলার কাজ করবেন তখন কিন্তু আপনাদের আর এই সমস্যাটা হবে না, দেখা লাগবে না, হয়তো নিজে নিজেই পারবেন। 3 নম্বর কেমিক্যাল হিসেবে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্রিটন। এটাও সাদা রঙের, এটাও অনেকটা কনডেন্সড মিল্কের মতো ক্রিমি। তো এইটা আর নিউটেক্সটা অনেকটা একই টাইপের, কিন্তু এটা একটু বেশি স্মুথ। আপনারা যখন কাচের বয়ামে বা প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করবেন তখন বয়ামের উপরে কিন্তু লিখে রাখবেন, বা এরকম প্যাকেটের মধ্যে লিখে রাখবেন। তো প্রথমে হোয়াইট পেস্ট দেখিয়েছি, তারপর নিউটেক্স দেখালাম, এটা হালকা রং তৈরির জন্য, এটা গাঢ় রং তৈরির জন্য। আর অ্যাপ্রিটনটা হচ্ছে মূলত এক ধরনের গাম বা আঠা বলতে পারি আমরা। এটা হচ্ছে আপনি যখন রংটা কাপড়ের মধ্যে বসাবেন ডাইজের মাধ্যমে, তখন কিন্তু রংটা যেন কাপড় থেকে উঠে না যায়, এজন্য এই অ্যাপ্রিটনটা ব্যবহার করা হয়। অ্যাপ্রিটনটা এক ধরনের গাম জাতীয় বা আঠা জাতীয়। তো এটা হচ্ছে পরিমাণ মতো ব্যবহার করলে আপনাদের কাপড় থেকে পরবর্তীতে ওয়াশ করার পরে আপনার ব্লকের রংটা উঠবে না। তো এই হচ্ছে অ্যাপ্রিটন। তারপরে হচ্ছে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে F53। এটাও নিউটেক্সের মতো দেখতে, অনেকটা সাদা রং। আমি প্রথমে আপনাদেরকে সাদা মেডিসিনগুলোর কনফিউশন দূর করে দিচ্ছি, অনেকে ঝামেলা হয় বুঝতে বা চিনতে। তো আমি হচ্ছে এখানে নাম লেখা আছে, আপনারাও লিখে নেবেন এবং কাজ করতে করতে দেখলেই চিনে যাবেন, পরবর্তীতে নতুন অবস্থায় লিখে রাখবেন। এটা হচ্ছে F53, F53 এইটার নাম। তো এটার কাজ হচ্ছে আপনারা যখন আফসান ব্লক করবেন বা মেটালিক ব্লক করবেন, অর্থাৎ গোল্ডেন কালার বা সিলভার কালারের ব্লক যখন করবেন তখন আপনাদের এই মেডিসিনটা লাগবে। এটার নাম হচ্ছে F53। ভিডিওটা একটু বড় হলেও মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা খুব সহজেই চিনতে পারবেন কেমিক্যালগুলো, এবং এই কেমিক্যালগুলোর ব্যবহার এবং কিভাবে আপনারা কাপড়ে ব্লক করবেন, কিভাবে কাপড়ের রং দীর্ঘস্থায়ী হবে, বা কিভাবে আপনারা ব্লকের কাপড়গুলো সংরক্ষণ করবেন সেই সম্পর্কে কিন্তু আপনাদেরকে আর কোনো কনফিউজড করতে পারবে না কেউ, আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। সাদা রঙের সব মেডিসিন আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি আর কি একসাথে। এটা হচ্ছে অক্সেল, এটা একদম দেখতে পাতলা দুধের মতো। তো এটা এখনও ইনটেক প্যাক, এখনও খুলিনি। প্যাক মানে হচ্ছে এটা বোতলের মধ্যে করে, আমি যতটুকু পরিমাণ অর্ডার করেছি এটা আমাকে এই বোতলটার মধ্যে করে ওরা দিয়েছে। তো এটা হচ্ছে অক্সেল। অক্সেলটা মূলত, অক্সেলের কাজ হচ্ছে আপনার যে ব্লকের রংটা এটাকে উজ্জ্বল করা, আর সুতার ভিতরে আপনার রংটা প্রবেশ করানো। অর্থাৎ কাপড়, যে কোনো কাপড়ের যে সুতার যেই বাইনটা বলি আমরা, তো ওই বাইনের ভিতরে বা সুতার ভিতরে আপনার ব্লকের রংটা যেন ভালো করে ঢুকে, ওইটা হচ্ছে অক্সেলের কাজ। আর আপনার রংটা যেন ফ্যাকাশে না হয়ে যায় বা মেদা মেদা টাইপ না হয়ে যায় দেখতে, ওই জন্য
আপনার রঙের উজ্জ্বলতা রক্ষার্থে এই অক্সেলটা ব্যবহার করতে হয়। তার পরবর্তীতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এনকে। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কেমিক্যাল ব্লকের ক্ষেত্রে। এনকেটা হচ্ছে এটাও দেখতে দুধের মতো, একদম সম্পূর্ণ গরুর মতো দেখতে। তো এই এনকেটা হচ্ছে আপনি যখন কেমিক্যালটা রেডি করবেন বা রঙগুলো মিক্সড করবেন, তখন এনকেটার কাজ হচ্ছে আপনার রঙটাকে পাতলা করা এবং কাপড়ের রঙের স্থায়িত্ব রক্ষা করা, অর্থাৎ কাপড়ে যেন রঙটা স্থায়ীভাবে থাকে, দীর্ঘস্থায়ী হয়, সেটা হচ্ছে এনকের কাজ। আর আপনি যখন প্রোডাক্টটা মিক্সড করবেন বানানোর সময়, তখন ওইটা যদি খুব বেশি ঘন হয়ে যায়, তখন কিন্তু আপনি কাপড়ে বসাতে গেলে জমে যাবে বা দলা পেকে যাবে। সেজন্য আমরা এনকেটা ব্যবহার করব এবং অবশ্যই পরিমাণ মতো, পরিমাণ যেখানে যতটুকু দরকার যেটা ততটুকুই ব্যবহার করব। এর বেশি ব্যবহার করলে কিন্তু উল্টা আরও অসুন্দর হয়ে যাবে কাজ। তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সফটনার। এখানে একটু স্পেলিংটা ভুল হয়েছে, এটা হবে সফটনার, মানে হচ্ছে আপনি ব্লক করার পরে অনেক সময় আমরা বাতাসে শুকিয়ে বা রোদে শুকিয়ে যখন আয়রন করি, তখন আমাদের কাপড়টা শক্ত হয়ে যায় বা আমাদের যেই রঙের জায়গাগুলো সেগুলো কিন্তু অনেক মানে শক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে কাপড়টা যেন শক্ত না হয়, সফট থাকে, পরে যেন কমফোর্ট ফিল করে আমাদের কাস্টমার বা আমরা যারা ব্যবহার করি তাদের কমফোর্টেবলের জন্য, কাপড়টাকে সফট রাখার জন্য এই সফটনার নামক যে কেমিক্যালটা, এটা হচ্ছে অনেকটা আখের রসের মতো দেখতে, বা আপনারা চিনির সিরাপ যেটা আমরা কেক বানাতে ব্যবহার করি ওইটার মতো। তো আখের রসের মতো একদম ট্রান্সপারেন্ট কালারের ওয়াটার একটা মেডিসিন, ওয়াটারি মেডিসিন। এটা হচ্ছে সফটনার নাম। অবশ্যই এটাও যথেষ্ট পরিমাণ আপনারা চিনবেন, দেখবেন কতটুকু ব্যবহার করতে হয়। তো ব্যবহারের সময় আপনারা পরিমাণটা লিখে রাখলে আপনাদের নোট খাতায় বা কোথাও, সেখান থেকে আপনারা কিন্তু দেখে দেখে ব্যবহার করতে পারবেন। তারপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বাইন্ডার। এটাও আমি প্রায় 200 কতটুকু 200 মিলিলিটারের মতো হচ্ছে আমি অর্ডার করেছিলাম। তো আমাকে এরকম একটা পানির বোতলের মধ্যে করে ওরা পরিমাপ করে দিয়েছে। তো এটা হচ্ছে নাম হচ্ছে বাইন্ডার। এটা আপনার প্রত্যেকটা কেমিক্যালকে বাইন্ড করে, বাইন্ডিংসটা মানে ঠিক রাখে। তো বাইন্ডারের কাজ হচ্ছে কেমিক্যালটাকে বাইন্ডিং করা, অর্থাৎ সব কিছু একসাথে মিক্সড হয়ে যেন থাকে, কেমিক্যালগুলো যেন আলাদা আলাদা না হয়ে যায় পরবর্তীতে বাতাসে বা রোদের সংস্পর্শে এসে। সেজন্য বাইন্ডারটা কিন্তু সবগুলো কেমিক্যালকে বাইন্ডিংসের কাজটা করে। তো এই হচ্ছে আমাদের ব্লকের যে যাবতীয় বেসিক মেডিসিনগুলো, সেগুলো এগুলো ছাড়া আপনারা ব্লক করতে পারবেন না। এরপরে ব্লকের বিভিন্ন ধরন আছে, যেমন আফসান ব্লক আছে, মেটালিক ব্লক আছে। আপনারা যখন গোল্ডেন কালারের ব্লক করবেন, আমরা প্রায় দেখি যে গোল্ডেন কালারের যে ব্লক বা আফসান ব্লক বলি আমরা এটাকে, বা হচ্ছে যে মেটালিক ব্লক বলি, তখন কিন্তু এই গুঁড়াগুলো লাগে সোনালি কালারের বা হচ্ছে সিলভার কালারের। তো আমার সিলভার কালারটা এখন নেই, শেষ হয়ে গেছে। আমি কাজ করার সময় আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো। আপাতত আমি কেমিক্যাল পরিচিতি নিয়ে এই ভিডিওটা করেছি। তো এই হচ্ছে আমাদের বেসিক যে প্রোডাক্ট, এগুলো আমাদের অবশ্যই লাগবে। এগুলো ছাড়া আমরা কোনো কালারের ব্লকই করতে পারবো না। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আমাদের র কালার বা অ্যাক্রামিন গ্রুপের কালার। কালার সাধারণত দুই রকমের হয় আমরা জানি, একটা হচ্ছে অ্যাক্রোলিক আর একটা হচ্ছে অ্যাক্রামিন। অ্যাক্রোলিক কালার যেটা, সেটা আমরা হ্যান্ড পেইন্টের কাজে ব্যবহার করি বা হচ্ছে রেডি কালার হিসেবে ব্যবহার করি, বাজার থেকে কিনে আনি এবং কোনো ধরনের কেমিক্যাল মিক্সড করতে হয় না। সেটাই কিন্তু আমরা এনে সরাসরি ব্লকের ডাইস দিয়ে কাপড়ে বসিয়ে দিই বা হচ্ছে হ্যান্ড পেইন্ট যখন করি ব্রাশের সাহায্যে, সেখান থেকে নিয়ে আমরা ব্যবহার করি। কিন্তু অ্যাক্রামিন কালার যেটা, সেটা হচ্ছে এগুলো আমাদেরকে মেডিসিনের সাথে মিশিয়ে আমাদের কাঙ্ক্ষিত যেই কালারটা সেটা কিন্তু আনতে হয়। এটা খুব বেশি টাইট করে গিট দেওয়া, আমার একটু টাইম লাগছে খুলতে। তো আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, আপনারা যখন রং তৈরি করবেন, আপনাদের যে চাহিদা অনুযায়ী রং, সেটা কিন্তু আপনারা মানে অনেক 20টা 30টা 40 রকমের রং কিন্তু আপনাদের কিনতে হবে না। আপনারা এই বেসিক যে 5টা কালার আছে বা মানে ইম্পর্ট্যান্ট 5টা কালার কালার আছে, এই 5টা কালার থেকেই কিন্তু আপনারা 30-40টা 50টা রং বানাতে পারবেন। তো আপনারা যখন ব্লকের মেডিসিন কিনবেন বা এই সেটটা কিনবেন বাজার থেকে বা দোকান থেকে, তখন অবশ্যই আপনারা এই 5টা রং কিনলেই বাকি রঙগুলো আপনারা নিজেরাই বানাতে পারবেন। মানে এগুলোর সাথে একটার সাথে আরেকটা মিক্সড করলেই কিন্তু অন্য রঙের শেড চলে আসে। তো আমি যখন রং মিক্সড করব বা কাপড়ে ব্লক করব, তখন আপনাদেরকে হয়তো আরেকটা ব্লক করে ভিডিও করে দেখাবো ব্লক করার সময় বা মেডিসিন
গুলানোর সময় বা হচ্ছে রং তৈরি করার সময় যে কোন রঙের সাথে কোন রং মিক্সড করলে বা কেমিক্যালের সাথে কতটুকু পরিমাণে রং মিক্সড করলে কী কালারের শেড আসে। তো এখানে আমি আপনাদেরকে যে বেসিক কালার 5টা আছে এই 5টাই এনাফ। এগুলো সম্পর্কে একটু ধারণা দিই। এটা হচ্ছে ব্লু কালার, এটা অ্যাক্রামিন গ্রুপের রং। এটা আপনারা এরকম ছোট ছোট কৌটায়, প্লাস্টিকের কৌটায় কিনতে পাবেন। আর একটা কিনলে আপনারা মানে আপনাদের কাজের ধরন অনুযায়ী কতটুকু কাপড়ে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে যে কতদিন যাবে। অনেক দিন যায়, আপনারা অনেক কাজ করতে পারবেন। এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু যে কালারটা, ব্লু। এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ব্ল্যাক, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গ্রিন। এই 5টা কালার কিনলে আপনারা যে কোনো কালার নিজেরা বাসায় তৈরি করতে পারবেন। সব রকমের কালার আপনাদের কেনা লাগবে না। আর রেডিমেড কালার কিনে যদি আপনারা ব্যবহার করেন তাহলে এইসব কিচ্ছু আপনাদের মানে ইউজ করা বা মিক্সড করার প্রয়োজন হবে না। রেডিমেড কালার দিয়েই করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কালারটা কিন্তু চিরস্থায়ী হয় না, দীর্ঘস্থায়ী হয় না। অনেক দিন আপনারা ওইটা ব্যবহার করতে পারবেন না, খুব অল্প সময়ে রঙটা নষ্ট হয়ে যায়। দোকানের লোকেরা বলে যে এটা ভালো কালার উঠবে না, আপনাদের কোনো কিছু মিক্সড করতে হবে না, কিন্তু আসলে একদমই তা না। ওই রঙটা কিন্তু বেশি দিন থাকে না কাপড়ে। তো আপনারা যখন এই রঙগুলো দিয়ে, মেডিসিনগুলো দিয়ে প্রোডাক্টটা নিজেরা ঘরে বানিয়ে নেবেন, তখন কিন্তু আপনারা অল্প প্রোডাক্ট দিয়ে অনেক কাপড়ে করতে পারবেন এবং সাশ্রয়ী হবে আপনাদের জন্য। তো এই আবারও বলে দিচ্ছি, গ্রিন, ব্ল্যাক, রেড, ইয়েলো এবং হচ্ছে ব্লু, এই 5টা কালার। আর এই মেডিসিনগুলো কিনলে মোটামুটি আপনারা ব্লকের জন্য আপনারা রেডি। তারপরে হচ্ছে আপনাদের ব্লক করতে যে জিনিসগুলো লাগে, অর্থাৎ ব্রাশ, তারপর হচ্ছে ট্রে, ছোট কম্বল, বাটি, তো পলি ব্যাগ, এই ধরনের কিছু জিনিসপত্র লাগে। সেগুলোর পরিচয় দিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। এখন যদি সব কিছু একসাথে দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে আপনাদের কেমিক্যালের সাথে পরিচয় করে দিলাম। এগুলো হচ্ছে ব্লকের কেমিক্যাল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর হচ্ছে এই রং সহ 10। এই 10টা কেমিক্যাল কিনলে মোটামুটি আপনারা আপনাদের ব্লকের কাজ শুরু করতে পারবেন। আর এগুলো দিয়ে আপনারা অনেক কাপড়ে মানে বিছানার চাদর, পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস সহ অনেক কিছুতে রং করার পরেও আপনাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আরও মানে থেকে যাবে। আর এই সবগুলোর দাম হচ্ছে এখানে আছে 3000 টাকার মতো। আমি 3000 টাকার প্রোডাক্ট কিনেছি। এগুলো দিয়ে আমি 10 জন স্টুডেন্টকে কাজ শেখাবো এবং তাদেরকে স্যাম্পল বানিয়ে দেখাবো। তো আপনারা 3000 টাকার প্রোডাক্ট কিনে কিন্তু মোটামুটি এই পরিমাণের মেডিসিন বা কেমিক্যাল পেয়ে যাবেন রং সহ। পরবর্তীতে ফেব্রিক কত টাকা কিনেছি বা কোথা থেকে কিনেছি বা বাটিকের মেডিসিনগুলো কোথা থেকে কিনেছি সবগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমি নতুন কোনো বিষয়ে ভিডিও দিলে অবশ্যই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো ব্লকের মেডিসিন নিয়ে আমার ভিডিও এখানে শেষ। পরবর্তীতে আমি বাটিকের মেডিসিন বা কেমিক্যালগুলো নিয়ে আরেকটা ভিডিও করব এবং ব্লক বাটিক করার জন্য যে আনুষঙ্গিক উপকরণগুলো লাগে সেগুলো নিয়ে আরেকটা করব, হয়তো কাজ করার সময় আরেকটা করব। আপনাদের চাহিদা বা প্রশ্ন অনুযায়ী আমি কিন্তু ভিডিওগুলো দিতে থাকবো আশা করি। তো আপনাদের কার কি প্রশ্ন আছে বা কে কোন ধরনের ভিডিওটা চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।